যে পেঁয়াজও বাজতে আছি পহেলা বৈশাখের জন্য। আর এখানে আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা করবো অল্প পরিমাণ করে, যেহেতু রাত্রে পোলাও খাবার লাগছে। আর এই পেঁয়াজও তো আমার পানি ভাতের সাথে খুবই পছন্দ করি। তারপরে মাছ ভাজবো 2 পিস। আবার পরে দুইবার ভাজবো, হইতে থাক। ও আর কড়াইটা নিলাম না, তাওয়ার মধ্যেই ভাজতে আছি। শুকনো মরিচ আনবো। হ্যাঁ, পড়িস না। সাথে মরিচটাও দিয়ে দিতে আছি। মাছ ভাজবো 2 পিস। এই যে আলু ভর্তাটা করে নেই, এখানে লবণ মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে করবো, আর খাইতে ভালো লাগবে পানি ভাত যেহেতু। ধনিয়া পাতা, মাগো পেঁয়াজ একটু বেশি দিছি, আর ধনিয়া পাতা। আলুটাও আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধ হয়েছে। যাই হোক, এখন পরিবেশন করে নেই। আমার তো এই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাথে আমার চা, এই যে চা নিছি। আর চা তো আমার খুব পছন্দের চা, জানেনই। সাথে এখানে মাংস গরম করে নিছি, এই যে মাংস ঝোল দিয়া। এখন খাবো। সাথে এখানে দই নিয়ে নেব, আর এই দই দিয়ে মাংকি দিয়ে খাইতে কিন্তু খুবই মজা। এই যে যাই হোক, এখন খাইয়ে বলবো। আর এই যে মাংসের ঝোল, সাথে এই যে দই। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নাস্তা খাওয়াটা কেমন আছে? আর বোনের এই যে নাস্তা খাইলাম। সাজুদা এরকম সকালবেলা আলহামদুলিল্লাহ তেল ছাড়া পাওয়াটাও কিন্তু অনেক মজা। তাই সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে।